আমাদের লোকাল ক্যান্ডিডেট কংগ্রেসই সন্দীপ দাসকে দেওয়া হোক। উনি আমাদের কাছের মানুষ, আমাদের গরিবের জন্য কিছু ভালো কাজ করবে এবং উনিও যাতে ভালো নাম করবে সেটাই আমার দাবি। জলটা শুধুমাত্র জল খালি নাম শুনেছি, জলটা দেখি নাই। আচ্ছা। শুনেছি যে জল জীবন মিশন যেটা বিজেপি সরকার যেটা করেছে এবং ওনারা যেটা ট্যাঙ্কি বানিয়েছেন, এই যে পাইপগুলা, কিন্তু পাইপগুলা কই এদিকতে নেই, এদিকে পাইপের কোনো লাইনই নেই। বাইরে গেলে কবে সার কই বলে সার তো এখন নাই, সার তো গেছেন গে বাইরা, হ্যাঁ পাওয়া যান না। তো এরকম হইলো, হ্যাঁ এরকম হইলে কিরকম হইব? তো আপনারা এইবার নির্বাচনে লোকাল প্রার্থী লাগে না বাইরের প্রার্থী না না, লাগে? নকেল প্রার্থী চাই আমরা। আমরা এখানে যে নকেল প্রার্থী হলে ভালো হয়, আমাদের নাকি সুবিধা ভালো, কেন আমরা এক সময় যে জিজ্ঞাসতে পারবো বা কেন এরকম হয়েছে। নমস্কার, বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই। জনতার জনমত জানতে আমরা ইতিমধ্যে উপস্থিত আছি কাঠিগড়া বিধানসভার অন্তর্গত গিলারতলে। গিলারতলের যে সাধারণ জনতা রয়েছেন, এখানকার জনতা কি বলছেন বা ওনাদের কি বলার রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, আমি যে জায়গায় বর্তমান দাঁড়িয়ে আছি, আমি আবারও বলছি গিলারতল প্রত্যন্ত একটি এলাকা বলা যায় কাঠিগড়া বিধানসভার অন্তর্গত, এবং আমরা জানতে চাইব যে উনাদের কি মতামত রয়েছে, উনাদের কি দাবি রয়েছে, এবং ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনে উনারা কি পরিবর্তন চাইছেন, সাধারণ জনতা হিসাবে কি চাইছেন। দাদা, আপনার নামটা? আমার নাম গোপীনাথ মুন্ডা। দাদা, ২৬-এর যে নির্বাচন একদম আসন্ন, এই যে নির্বাচনকে নিয়ে আপনারা কি পরিবর্তন চাইছেন? আপনাকে এবং আপনার নিউজ চ্যানেলকে ধন্যবাদ। বাতায়ন আপনার ডিজিটাল। বাতায়ন ডিজিটাল নিউজ ধন্যবাদ। আপনারা এই এলাকায় এসেছেন অনেক ভিতরে এবং আপনি বলেছেন যে পরিবর্তন চাইছি এইটাই যে আমরা বিগত এই কি বলছি বিগত ইলেকশনে আমরা যে কাঠিগড়ার খলিল উদ্দিনকে জিতেছিলাম, কিন্তু উনি একবার আমাদের এই গ্রামে বা আমাদের এলাকায় আসেননি। তাই আমি চাইছি যে আপনাদের একটা লোকাল প্রার্থী যেন আমরা চাইছি। আর পরিবর্তন ওইটাই আর বর্তমান সরকার চলছে বিজেপি সরকার, আর বিজেপি সরকার দেখছি মানে ধরলো কাজ কাম ঠিকই করছে, কিন্তু আমাদের ভিতরি যে অঞ্চলগুলানে এগুলাতে দেখা যাচ্ছে পানীয় জল, রাস্তাঘাট এবং অনেক সমস্যা আছে। সেটার দিকে দেখলে দেখা যায় মানে পরিবর্তনটা আমরা চাইছি যে এখন বর্তমানে কেন্দ্রীয় আর রাজ্যে বিজেপি সরকার আছে। আমাদের চাইছি দলীয় কংগ্রেস নেতা এবং সন্দীপ দাসকে, উনি লোকাল এবং আমাদের খুব নিকটতম, আর চাইছি যে উনি একটা খুব ভালো মানুষ। তা আমরা চাইছি আমাদের এলাকার জনজাতি এবং আমরা আদিবাসী চাইছি যে লোকাল একটা ক্যান্ডিডেট কংগ্রেস প্রার্থী দিতে হবে। আর আমাদের এটাই দাবি যাতে আমাদের এই লোকাল প্রার্থীকে আমরা জিতে নেওয়ার জন্য অত্যন্ত মানে খুব আদর এবং খুব আমরা চেষ্টা করব যে আমাদের যে চার জনজাতি যেগুলো আছে, আমাদের সমস্যাও আছে সরকার পক্ষে, সেই সরকার পক্ষে আমরা দাবি দেওয়া আছে। সেই দাদা, যেহেতু আপনি বলেছেন যে চা জনগোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায়ের লোক এখানে বেশিরভাগই যারা জনবসতি করছেন, ঠিক আছে, যারা বাসিন্দা, আপনাদের চা জনগোষ্ঠী হিসাবে বর্তমান আপনাদের কি কি সমস্যা রয়েছে? আপনি বলেছেন আপনাদের অনেক সমস্যা আছে, কি বলবেন সমস্যা? আমাদের আদিবাসীর মধ্যে এবং চা জনজাতি এই দুটার মধ্যে অত্যন্ত এক নম্বর বলতে গেলে আমাদের শিক্ষার খুবই প্রয়োজন এবং শিক্ষার ব্যাপারে স্কুল লাগবে। এই স্কুলটা নাই। ২ নম্বর স্বাস্থ্যর ক্ষেত্রে আমাদের লাগবে পানীয় জল এই অঞ্চলে এখনও এই অঞ্চল বলতে দাদা যদি জায়গাটা বলুন। খয়াজানি ভিতরগুল এই এলাকাটা মানে পেয়েছি এসেছে, কিন্তু শুধুমাত্র বসিয়েছে নল এবং ওই পানীয় জলের যেখানে স্টক হয় ওই ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি বসানো হয়েছে, কিন্তু আমাদের বর্তমানে ঘরে শুধু পাইপ আছে, জল নেই। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে পিএইচই আছে কিন্তু জল সরবরাহ নেই, নাই, সেটাই? হ্যাঁ সেটাই পাইপ আছে, সব কিছু সেট আপ আছে, কিন্তু আসলে যেটা দেওয়ার জন্য, যেটা দরকার, যেটার জন্য পিএইচই বানানো হয়, জলের জন্য, মানে পানীয় জল ঘরে ঘরে পৌঁছানোর জন্য, এই যে আসাম সরকারের যে জল জীবন মিশন প্রকল্প যেটা ছিল, এই প্রকল্প কি আপনাদের এখানে বাস্তবায়ন হয়নি, বা এই প্রকল্পের কোনো ছোঁয়া আপনাদের এখানে লাগেনি? ছোঁয়া এখনো লাগেনি, কারণ বর্তমানে যে পেয়েছি যে জলটা শুধুমাত্র জল খালি নাম শুনেছি, জলটা দেখি নাই। আচ্ছা। শুনেছি
যে জল জীবন মিশন যেটা বিজেপি সরকার যেটা করেছে এবং ওনারা যেটা ট্যাঙ্কি বানিয়েছেন, এই যে পাইপগুলা, কিন্তু পাইপগুলা কই এদিকতে নেই, এদিকে পাইপের কোনো লাইনই নেই। আমাদের এদিকে আদিবাসী অঞ্চল আছে এবং চা জনজাতি, ওনারা তো কিছু পায়নি। খুব এই যে জলও খুব কষ্টে ওই নালা থেকে, আর এবং ছোট ছোট কুয়া আছে, বিশুদ্ধ জল খায় ওই গাতা থেকে, কুয়া কিন্তু থেকে। কিন্তু দাদা, সরকার তো বলছে যে চা জনগোষ্ঠী আদিবাসী যারা রয়েছেন ওনাদেরকে প্রকল্প দিচ্ছে নানা ধরনের, যেমন বলেন বাগানে বাগানে স্কুল দিচ্ছে, নানা ধরনের প্রকল্প দিচ্ছে, জমির পাট্টা দেওয়ার একটা বিশেষ ঘোষণা করেছেন ওনারা। আহ, এই যে নানা ধরনের যে প্রকল্প রয়েছে, চা জনগোষ্ঠীর স্বার্থে যেগুলো কথা বলে যাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যেটা যেটা বলছে মাটির পাট্টা, সেটা মাটির পাট্টা খালি শুধুমাত্র ওই কি বলছে বাগানে দু চারজনকে দিয়ে, আর আদিবাসী উন্নয়ন আর চা জনজাতি যে উন্নয়ন সেটা হবে না এখনো অবধি, মানে এই কার্যকলাপ এখনো পর্যন্ত হয়নি। কারণ যে যে জায়গাগুলো হয়েছে, যদি আমাদের এখানে পপুলেশন, যদি আদিবাসী পপুলেশন আছে 30 ঘর, 5 ঘর হয়েছে, 5 ঘর হয়েছে, মানে জরিপ নিয়েছে যে তোমাদের কতটা জমিন, এটা নিয়েছে, বাকি শুধু আদিবাসী ডেভেলপ হবে। আমাদের যে প্রকৃতি, আমরা যে কি বলো, আমরা যে খিলঞ্জিয়া, হুম আমরা যদি সবাই যদি আমরা না পাই, তাহলে আমরা কিভাবে উন্নত হব? গতিকে শুধুমাত্র খালি এই 5 জনকে দিয়ে আর উন্নত বললে হবে না, আমাদের আদিবাসী সবাইকে দিতে হবে, তবেই না। মানে আপনি কি বলতে চাইছেন আমাদের যে মুখ চিনে চিনে দেওয়া হচ্ছে? এরকমই যারা যারা যে কিছু আছে বিজেপি করে, তাদেরকেই মুখ চিনে চিনে দেওয়া হচ্ছে। তাহলে আপনি কোন দলের? আমি কংগ্রেসী, হুম। আমি কংগ্রেসী এবং কংগ্রেসই করি। গতিকে প্রায় বাগানে দেখছি যারা যারা দলীয় কমিটি আছে এবং যারা কিছু হাঁটাফেরা করে, ওদেরকেই কিছু মানে এই বিজেপির যেগুলো, মানে কি বলে এটা, এই যেটা বলে যে সরকারি যে অনুদান যেগুলা, এইগুলো মানে উনারাই পাচ্ছেন। গতিকে আমি চাইছি যাতে আমাদের লোকাল ক্যান্ডিডেট কংগ্রেসই সন্দীপ দাসকে দেওয়া হোক। উনি আমাদের কাছের মানুষ, আমাদের গরিবের জন্য কিছু ভালো কাজ করবে এবং উনিও যাতে ভালো নাম করবে, সেটাই আমার দাবি। ঠিক আছে দাদা। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আছি কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত গিলাতলিতে, এবং গিলাতলে যারা জনসাধারণ রয়েছেন, প্রত্যন্ত একটি অঞ্চল কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত, এবং আহ, এখানকার যারা বসতি বা জনসাধারণ রয়েছেন, বলতে গেলে বেশিরভাগই এখানে চা জনগোষ্ঠীর লোক, এবং সাধারণ জনতার যে জনমত আমরা জানতে পারলাম, এবং আমরা চেষ্টা করছি যারা আরও রয়েছেন এখানে ওনারা কি বলছেন, ওনাদের কি জনমত রয়েছে সেটাও আমরা জানতে এখানে উপস্থিত আছি এবং চেষ্টা করছি। আমরা গিলাতলের আরও একজন ব্যক্তির থেকে ওনার কি মতামত রয়েছে আমরা জানতে চাই, ওনাদের কি আশা প্রত্যাশা রয়েছে আগামী নির্বাচন নিয়ে। যখন আমরা তো বুট দিই, বুট দেওয়ার পরে তো আমরা কিছু পাই না। আমরা রাস্তার অসুবিধা, জলের অসুবিধা, দেখো না কত ভাঙ্গা রুঙ্গা রাস্তা, হ্যাঁ। তখন তো আর বুটের সময় এবার খালি বুট দেবো, বুট দেওয়ার পরে তো তোমরা শুরু হয়ে যায় এবার কি, হ্যাঁ। তখন আর দেখাও দিতে না, তুই যা বুট দেওয়া সেই না দেওয়া বলা, খালি বুট দিতাম, হ্যাঁ। খালি বুট দেবো, বুটের সময় কইবা, হ্যাঁ। খালি বুটের সময় বুট দেবো, তখন তো আর বুট পাওয়ার পরে আর দেখা হয়ে যায় না, হ্যাঁ। সব তো সুর, হ্যাঁ, সুর খালি যাইবা কি বাগিয়া আই আবার মানুষের সামনে দেখাইবাই, হ্যাঁ আমি বুট, আমার বুট দেও, অমুকে কইবা আর জোড়াত দিয়ে আবার বুট দেও, হ্যাঁ। বুট দেওয়ার পরে আর কিছুই নাই, হ্যাঁ। হয় এখন আমরা লোকেল লাগে, লোকেল গতি কেন লোকেলে দিম। আপনি আপনি কোন দলের সমর্থক? হ্যাঁ, আমরা তো বিজেপি দলের। এখানে চেয়ার আমি চেয়ার সুবিধা ভালো, কিন্তু ওই তখন রাস্তাঘাট দেখুন যান, না আছে রাস্তাঘাট, না আছে কিছু কিছু তো নাই। হ্যাঁ, আজকে অনেক বছর থেকে তো সব কিছু তো যাওয়ার, কিন্তু আর আজকে আর অন্যজন আর আয়া দেখার, কিন্তু ওই যে রাস্তাঘাট দেখাচ্ছেন আমার, না আছে পরিবার, না স্কুলে যেতে পারে বাচ্চারা, না কোনো একটা ইয়ে আছে, কিছু আছে না, কিছু একটা তো নাই। হ্যাঁ, আমরা তো খালি ভোট দিতেছি, কিন্তু ভোট দিলে তো কোনো কাজে লাগে না, তো যেও হেও আকার আমি তো আয়ার হাতে ধরে পায়ে ধরে আমার দিন দাদা দিন দিদি দিন, কিন্তু তার লাস্টে দিকে তো আর কিছু আসেনি, অনেক কিছু তো করা যায়, কিন্তু এক কিছু তো পাওয়া যায় না। হ্যাঁ, তার লাস্টে দিকে কিচ্ছু তো নাই। তারা যখন ইলেকশন আইলো তখন আমরা আইলাম, আইয়া গেল শেষ। ওই যে নকেল যারা আইছেন,
আইয়ে কিতা করে আইয়ে তো আইলো তোর আইখানে আইয়ে তো মারতে পাওয়া ধরলো ভোটটা দিয়ে দিও দাদা দিয়ে দিও এই করেছে এই করে করলো পরে দেখলো ভোট দেওয়ার ইলেকশন পরে তো আর তারা পাওয়ার ধরেও যায় না গিয়ে বাইরে গেলে খাবে সার কই বলে সার তো এখন নাই সার তো গেছেন গে বাইরা হ্যাঁ পাওয়া যান না তো ওরকম হইলো হ্যাঁ এরকম হইলে কীরকম হইব তো আপনারা এইবার নির্বাচনে লোকাল প্রার্থী লাগে না বাইরের প্রার্থী না না লাগে? নকেল প্রার্থী চাই আমরা এখানে যে নকেল প্রার্থী হলে ভালো হয় আমাদের নাকি সুবিধা ভালো কেন আমরা এক সময় যে জিজ্ঞাসা পারবো বা এখানে এরকম হয়েছে আমরা একটু চার্জও নিতে পারতাম কিন্তু বাইরে তো এরকম চার্জ হইতো না বাইরে তো কত আইসে আর কত গেল হ্যাঁ এরকম হইব নাকি গত নির্বাচনে প্রত্যেক নির্বাচনে যে সাধারণ মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আপনার এলাকাত আমি জিতলে ও কাজ করবো ও কাজ করবো ও কাজ করবো পরবর্তী সময়ে যেগুলা কথা তারা কইয়া থাকুন এই কথা আপনারা এলাকায় মানে কতটুকু কাজ হয়েছে কিটা হয়েছে না না এখানে যত্তর তারা কয় যে আমরা কর্ম ওটা কর্ম গড়ের রাস্তা বানাই দিব এই কর্ম করিয়া যাইব কিন্তু করার পরে রাস্তা পরে কিতা হয় কিচ্ছু হয় না তারা তখন আয়া তখন লাস্টে দিয়ে কিছু দেখাও যায় না আয়া হ্যাঁ তখন তারা পাওয়া যায় না তারা আইবো আইয়া কব আমরা রাস্তাঘাট করে দিই এই কর্ম সেই কর্ম লাস্টে দিয়ে কিতা যাবে দেখা কিচ্ছু নাই এরকম আর তো ওরকম তো প্রচুর দিন থেকে এরকম চলে আজ কয় বছর আমার বাপ দাদা থাকতে তো এরকম আর এখনই তখন আর লাস্টে দেখবো কীরকম হ্যাঁ না আছে জলের টেনশন না আছে কিছু একটা তো নাই কেন